হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসিদুর স্টাডি সেন্টার। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর জীবন বিজ্ঞান মন্ডল ও বস্তু রাইটার প্রান্তিক পাবলিকেশনের বই। এর আগে আমরা আলোচনা করেছি 3 নম্বর অধ্যায়, 4 নম্বর, 5 নম্বর অধ্যায়, এই তিনটি। বাকি রয়েছে শুধুমাত্র 1 আর 2 অধ্যায়। ওকে, এই দুইটি আজকে আমরা প্রথম অধ্যায়টা আলোচনা করব। ওকে, আর এছাড়াও তোমাদের যদি প্রয়োজন মনে হয় 3 নম্বর, 4, 5, তাহলে তোমরা দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। এছাড়াও তোমরা মাসিদুর স্টাডি সেন্টারে পেয়ে যাবে ভূগোল, ইতিহাস, সমস্ত প্লে লিস্টে সাজানো আছে। যার যেটা রাইটারের বই আছে সেই রাইটার অনুযায়ী দেখে নিই। চলো শুরু করি তাহলে আজকের আলোচনা। লেসনের নাম দেখো, জীবন ও তার বৈচিত্র্য। বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ ব্যাখ্যাটি সম্পূর্ণ করে লেখো। নাম্বার 1, প্রদত্ত যেটি জীবের বৈশিষ্ট্য নয় সেটি হলো, তাহলে এর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, সব কটি। ক্লাসটি প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো এবং নোট করতে থাকো। নাম্বার 2, প্রাণের প্রথম আবির্ভাব ঘটে কোথায় ঘটেছিল? প্রাণের প্রথম আবির্ভাব ঘটেছিল জলে। অপশন নাম্বার সি, সঠিক অ্যান্সার। নাম্বার 3, বায়োলজি ও ইলেকট্রনিক্সের সমন্বয়ে গঠিত বিজ্ঞানটি হলো, তাহলে 3 সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, বায়োনিক্স। চলো নেক্সট 4 নম্বর বলছে যে ট্যাক্সোনমির জনক হলেন। ট্যাক্সোনমির জনক হলেন কে? ক্যারোলাস লিনিয়াস। তাহলে এর সঠিক অ্যান্সার অপশন নাম্বার এ। নাম্বার 5, হায়ারার্কি শ্রেণীবিন্যাসের সর্বোচ্চ একক হলো জগৎ বা রাজ্য। অপশন নাম্বার ডি। নাম্বার 6, মনেরা রাজ্যের অন্তর্গত জীবগোষ্ঠী হলো 6 এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, ব্যাকটেরিয়া ও সায়ানোব্যাকটেরিয়া। নেক্সট 7 নম্বর বলছে উভয়চর উদ্ভিদ বলা যায় কাকে? তাহলে 7 এর সঠিক অ্যান্সার হচ্ছে মস গোষ্ঠীকে। নাম্বার 8, অস্টিয়া ও অস্কিউলাম দেখা যায় পরিফেরাতে। অপশন নাম্বার এ। নাম্বার 9, বায়োলজি শব্দটি প্রথম প্রণয়ন করেন জ্যা ব্যাপটিস্ট। অপশন নাম্বার সি। নাম্বার 10, ডায়াটম, ডাইনো, ফ্ল্যাজেলেট ও প্রোটোজয়া যে পর্বের অন্তর্গত সেটি হলো, 10 এর সঠিক অ্যান্সার হচ্ছে প্রোটিস্টা। অপশন নাম্বার বি। নেক্সট 11, গরম তরল স্যুপ কথাটির প্রবর্তক হলেন হ্যালডেন। অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চিন 12, আম গাছের বর্গ হলো, তাহলে 12 সঠিক অ্যান্সার হবে স্যাপিনডেলিস। নাম্বার 13, কমপ্লেট বা চিরুনি পাত দেখা যায় যে পর্বে সেটি হলো, 13 সঠিক অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি, টিনোফেরা। নাম্বার 14 বলছে উদ্ভিদবিদ্যার জনক হলেন, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে
থিওফ্রাস্টাস, অপশন নাম্বার সি। নেক্সট 15 নম্বর বলছে চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণীদের অধিশ্রেণীটি হলো অ্যাগনাথা। নেক্সট কোশ্চেন 16 নাম্বার বায়োডাইভার্সিটি কথাটি প্রথম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কথাটি প্রথম ব্যবহার করেন, তাহলে এটি হয়ে যাবে ওয়াল্টার রোজেন, অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি। নেক্সট 17 নাম্বার লজ্জাবতী গাছের পাতা স্পর্শ করলে পত্রকগুলি মুড়ে যাওয়ার কারণ উত্তেজিতা, এর উত্তর হবে অপশন নাম্বার বি। নাম্বার 18 কোন বিজ্ঞানী প্রোটোপ্লাজমকে জীবনের ভিত্তি বলে আখ্যা দেন? তাহলে 18 সঠিক আনসার হবে টি.এইচ. হ্যাকলস, অপশন নাম্বার ডি, টি.এইচ. হ্যাকলস। 19 নাম্বার জীব বিজ্ঞানের যে শাখায় আণুবীক্ষণিক জীব তাদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচিত হয় তাকে বলে? তাহলে 19 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, মাইক্রোবায়োলজি। 20 নাম্বার মহাকাশযানে কোন শৈবালটিকে ব্যবহার করা হয়? 20 সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, ক্লোরেল্লা। নেক্সট 21 নাম্বার যক্ষা রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত হয়, 21 হয়ে যাবে অপশন নাম্বার সি, স্ট্রেপ্টোমাইসিন। নাম্বার 22 ট্যাক্সোনমি শব্দটি প্রথম প্রবর্তন করে, 22 অ্যান্সার হবে ক্যান্ডোলে, অপশন নাম্বার সি। নাম্বার 23 নিম্নলিখিত কোন রাজ্যভুক্ত জীব কেবলমাত্র শালিক সংশ্লেষের মাধ্যমে স্বভোজী পুষ্টি সম্পূর্ণ করতে পারে? 23 অ্যান্সার হবে সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, প্ল্যান্টি, অপশন নাম্বার সি। চলো নেক্সট নাম্বার 24 বলছে উদ্ভিদ রাজ্যের উভয়চর হলো, 24 সঠিক অ্যান্সার হবে ব্রায়োফাইটা, তাহলে এর উত্তর হয়ে যাচ্ছে অপশন নাম্বার এ। নাম্বার 25 বলছে যে নিম্নলিখিত কোন পর্বের প্রাণীতে এপিডার্মাল আঁশ দেখা যায়? তাহলে 25 সঠিক অ্যান্সার হয়ে যাবে রেপটিলিয়া, অপশন নাম্বার ডি। ওকে, ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতেও ভুলবে না, কারণ তুমি পরবর্তী ভিডিওগুলি একেবারে সঠিক সময়ে পেয়ে যাবে, বেল আইকনটি অল করে দিবে। ওকে, আর ক্লাসটিতে অবশ্যই একটি লাইক প্রদান করবে এবং কমেন্ট করে জানাবে। নাম্বার 26 দেখো, নাম্বার 26 বলছে নিম্নলিখিত কোন প্রাণী গোষ্ঠীতে বক্ষ গহ্বর ও উদয় গহ্বরের সাথে ডায়াফ্রাম উপস্থিত? 26 সঠিক অ্যান্সার হচ্ছে ম্যামেলিয়া। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তোমাদের কোনো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, এবং তোমরা কোন কোন রাইটারের বইয়ের সমাধান চাও অবশ্যই সেটাও জানাতে ভুলবে না। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে।
সুস্থ থাকো।